মনের ময়লা পরিষ্কারের প্রতীক হিসাবে এই ডাস্টবিন এসেছে। আমরা কোনো আন্দোলন সংগ্রাম করে যে প্রচুর ছাত্র ছাত্রী নিহত হয়েছে তাদের ত্যাগের উপর মর্যাদা দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করব। ছাত্র সমাজের পক্ষ থেকে আমি আসলে কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আমাদের যে বিজয়টা হয়েছে এই বিজয়টা আসলে ছাত্রদের যে একটা প্রথম কি ছিল, আমাদের একটা কোটা সংস্কারের যে একটা আন্দোলন, আমাদের সরকারি চাকরিতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। আসলে মেধার যে একটা ভিত্তি আছে, আমাদের সবার একটা দাবি ছিল যে আমাদের মেধাকে মূল্যায়ন করা হোক। আমরা যারা ছাত্র আছি আমাদের মেধাকে মূল্যায়ন দিয়ে সরকারি চাকরিতে যেন আমরা সবাই সমান সুযোগ সুবিধা পাই। কিন্তু পরবর্তীতে আমাদের যখন এই মেধা নিয়ে, এই কোটা নিয়ে আমাদের যখন বিভিন্ন ধরনের তাল বাহানো শুরু হলো, আমরা একটা যৌক্তিক দাবির পক্ষে ছিলাম। সব সময় আমরা একটা যৌক্তিক দাবির জন্য, সমর্থন আদায়ের জন্য মাঠে ছিলাম। পরবর্তীতে এই আন্দোলনে কি হয়েছে, একটা বড় ধরনের একটা আন্দোলন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ছিলাম আমরা মাঠে নামছি, তারপরে কলেজের যারা শিক্ষার্থী ছিল, নটরডেম কলেজের শিক্ষার্থী, তারপর মতিঝিলের আইডিয়াল স্কুলের, তারপর হচ্ছে ভিকারুন্নেসা গার্লস স্কুলের মেয়েরা যারা ছিল, মানে মূলত সকল ধরনের শিক্ষার্থী, ছেলে মেয়ে থেকে শুরু করে একটা বড় ধরনের একটা বৈপ্লবিক আন্দোলন হয়েছে। যে বিষয়টা সবাই জানো, আমরা সবাই জানি যে দেশে কি হয়েছে। এর পরবর্তীতে আমরা সকল ধরনের, যখন এই আন্দোলনটা আরো বড় হয়ে গেল, আমাদের তখন দাবি, যখন এই 15 বছরের যে অন্যায়, যে অত্যাচার, যে বৈষম্যটা ছিল সকল, এটা একটা গণমানুষের একটা আন্দোলন হয়ে গেছে। ছাত্রদের আন্দোলন থেকে গণমানুষের একটা আন্দোলন। আমরা কি করলাম, আমাদের সাথে যোগ দিল বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। পরবর্তীতে আমরা এখন তো সবই জানো যে আমাদের ছাত্রদের পক্ষ সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন সমন্বয়ক আছে। তারপরে আমাদের চাওয়া হিসাবে ডক্টর ইউনূসকে আমরা সরকার প্রধান উপদেষ্টা হিসেবে রেখেছি। তো এখন মূলত আমাদের ছাত্রদের অনেক কাজ আছে, আমাদের অনেক কিছু করতে হচ্ছে। সেই উপলক্ষে কিন্তু আমাদের এখানে আসা, তোমাদের সাথে কথা বলা। তো আমাদের যে নিমাইচড়া ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো ছিল, আমাদের মূলত এই ইউনিয়নের সচেতনমূলক কার্যক্রম ছিল, গণসচেতনামূলক কার্যক্রম ছিল। সেই ধারাবাহিকতায় আমরা কি করছি, আমাদের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন দিচ্ছি বা হচ্ছে বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যক্রম করতেছি। যেমন আমাদের ইউনিয়নের অনেকগুলো উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ক্লিনিক গুলো আছে, সেখানে গেছি, ডাক্তারদের সাথে কথা বলছি, নির্দিষ্ট টাইমে উপস্থিত থাকতে বলছি, আর যেন ওষুধ নিয়ে বিভিন্ন ধরনের, এক কথায় আমরা সমাজকে একটা নতুন একটা নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য একটা আহ্বান জানাচ্ছি সকল শ্রেণী পেশার মানুষকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে। এই জন্য তোমাদের সাথে এক হওয়ার জন্য আমরা এখানে এসেছি। আর এই ডাস্টবিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এটা একটা প্রতীকী মাধ্যম হিসেবে আমরা এই ডাস্টবিনটা দিচ্ছি। এটার প্রতীকী মাধ্যমটা কি, এই বিষয়টা সবাই একটু মাথায় গেঁথে নেবা। বিষয়টা হচ্ছে, আমরা এই ডাস্টবিনে ময়লা ফেলার মাধ্যমে বিষয়টা বুঝতে পারবো যে সমাজ থেকে যেন সকল প্রকার অন্যায়, বৈষম্য, যে অনাচার আছে সেই জিনিসটা দূর করে দিয়ে যাবো। আমাদের চিন্তা থাকবে আমরা নিজে থেকে ভালো হবো, নিজের পরিবার, নিজের অভিভাবক, এখান থেকে সচেতন শুরু করবো। এবং অনেক কষ্ট করে তোমাদের বড় ভাইয়েরা তোমাদের একটা প্রতীক স্বরূপ, আর এটা হায়ার সেকেন্ডারি পাস করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। তোমাদের চেতনা রাখতে হবে, আদর্শ রাখতে হবে যে কারা এখানে উপস্থিত হয়েছে তোমাদের মধ্যে। এরা এসেছে বৈষম্য দূর করতে, কোঠা আন্দোলন, সকল স্টুডেন্ট মেধার ভিত্তিতে চাকরি পাবে, এটাই ছিল আন্দোলনের মুখ্য ভূমিকা তাদের। তো এই আন্দোলনে কিন্তু দল বল নির্বিশেষে সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রী ঐক্যবদ্ধ হয়েছে। তোমরা তো দেখেছো অনেক ছাত্রী মাঠে, এটা কল্পনাই করা যেত না যে মাঠে ছাত্রী আন্দোলন করে। আমরা তো দেখেছি শুধু ছাত্র আন্দোলন করে, অনেক ছাত্রী মাঠে আন্দোলন করেছে। তারা চাইছে বৈষম্য দূর করতে। এই জন্য তোমাদের মাঝে প্রতীক হিসেবে ডাস্টবিন নিয়ে এসেছে। এই ডাস্টবিন, ইট ইজ এ মার্ক অফ ট্রু লাভ, সত্য ভালোবাসার প্রতীক। এটা কেন বলবো আমি, ডাস্টবিনে আমরা কি রাখি, ময়লা রাখি। ময়লাটা হলো প্রতীক, ময়লাটা হলো প্রতীক। আমরা ঘেমে গেলে, শরীরে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি না, পরিষ্কার করি, কিন্তু মনের ময়লা পরিষ্কার করি কিভাবে? ঠিক আছে না? মনের ময়লা পরিষ্কারের প্রতীক হিসাবে এই ডাস্টবিন এসেছে। আমরা কোনো আন্দোলন সংগ্রাম করে যে প্রচুর ছাত্র
ছাত্রী নিহত হয়েছে, তাদের ত্যাগের উপর মর্যাদা দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করব। যারা সিনিয়র ভাই আছো, যারা জুনিয়র আছো, একে অপরকে সম্মান দিবা, তারা তোমাদের স্নেহ দিবে। এই চেতনা লালন করে আমরা সুন্দর মির্জাপুর ডিগ্রি কলেজ গড়ে ফেলবো। এই চেতনার আলোকে কিন্তু তারা এসেছে। সকল ময়লা পরিশোধ করতে হবে, কোনোদিকে কোনো কাজ করা যাবে না। সমস্ত জীবনের, সমাজের, রাজনৈতিক, তারপরে অর্থনৈতিক সকল ময়লা পরিষ্কার করে আমরা এই ডাস্টবিনে রাখবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই অবগত আছো বৈষম্য বিরোধী কোটা আন্দোলন কেন হয়েছিল। প্রথমেই কোর্টের মাধ্যমে এই আইনটা এটা চলমান ছিল। 2018 সালে কিন্তু আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বাধ্য হয়েছিল মেনে নিতে। পরবর্তীতে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আবার এটাকে বৈষম্য বিরোধী করে দিয়ে তোমাদের সাথে একটা তাল বানানো শুরু করে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ তখন বিস্ফোরণ ঘটে এবং এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। আন্দোলনটা কিছুই ছিল না, একটা চাওয়া ছিল, অভিভাবকের কাছে একটা দাবি ছিল। এই দাবিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, হাজার হাজার ছাত্রছাত্রী তোমাদের বোনদের, ভাইদেরকে হত্যা পর্যন্ত সংগঠিত হয়েছিল। এটা আমাদের জন্য কাম্য ছিল না, এটা তোমাদের জন্য কাম্য ছিল। এই চাওয়াটুকু যদি মেনে নিত, আজ বাংলাদেশে এই করুণ পরিস্থিতি হতো না এবং তোমাদেরকে জীবন দিতে হতো না। আজ এই জীবনের বিনিময়ে দাবি উঠেছে সকল জায়গায় বৈষম্য দূর করতে হবে। এখানে কোনো রাজনৈতিক দলের কিন্তু এইটা দাবি না, এটা এখানে আমলিক বিএনপি সকল পরিবার সন্তানরা জড়িত হয়েছিল। তোমরা এই পরিবার সদস্য, শুধু এরা না, তোমরা কিন্তু এই পরিবার সদস্য। মানে কি, রক্ত আগুন লেগেছে, ছাত্র সমাজ লেগেছে, তোমরা ছাত্র না? তোমরা এই কমিটির সদস্য, এই দাবি তো তোমাদেরও। শুধু তোমার বড় ভাই না, তোমার বড় ভাই তো তোমার দিক নির্দেশনা দেবে। তোমরা কিন্তু মূল সদস্য। তোমরা তরুণরা যা দেখেছো সারা বিশ্ব মডেল হয়ে গেছে। একটি কথার উপর এত বিস্ফোরণ ঘটেছে, কিচ্ছুই না। এখানে কোনো ঝড় ছিল না, মেঘ ছিল না, বৃষ্টি ছিল না। বৃষ্টিটা গায়ে পড়ে কিন্তু নিয়ে আসছে। একটি কথার উপরে এই বিস্ফোরণটা ঘটছে না। যখন তোমাদেরকে অবহেলিত করা হয়েছে, তোমাদের দাবিকে উপেক্ষিত করা হয়েছে, তখন কিন্তু এই বিস্ফোরণটা ঘটছে। সকল জায়গায় বৈষম্য দূর করতে হবে, শুধু কোটা না। কোঠা তো তোমাদের দাবি এমনি অটোপূরণ হয়েছে। এখন সমাজে অনাচার, অত্যাচার, নির্যাতন যেগুলো হচ্ছে, জ্বালা পোকার, ভূমি দখল, দস্যু, এই দস্যুদের তোমাদের দমন করতে হবে। তোমরা ছাত্র সমাজ, তোমাদের আন্দোলনের ফসল, যেখানেই বৈষম্য দেখবে তোমরা সজাগ হও, তাহলেই সম্ভব এই জিনিসটাকে ধরে রাখা। আর যদি তোমরা ব্যর্থ হও, সারা জীবন গ্লানি শুনতে হবে। এই হাজার হাজার ছাত্রদের তোমাদের জন্য রক্ত দিয়েছে। তোমরা যারা আমার মির্জাপুর ছাত্রছাত্রীবৃন্দ যারা আছে, তোমাদেরকে এদের সাথে অ্যাড হতে হবে এবং যেখানে বৈষম্য, তার আগে নিজেকে আগে মুক্ত করতে হবে দুর্নীতি। আমরা সবাইকে আহ্বান করতে চাচ্ছি যে আপনারা সবাই নিজেদের থেকে, এখন থেকেই আপনারা নিজেদের যেটা করলে ভালো হয়, যেটা করলে সব কিছুতে উন্নতি হয়, আমরা যেন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াইতে পারি, আমরা এখন থেকে শুরু করব। ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি এবং আমরা নিজেদের প্রতিষ্ঠা করব। এবং এই যে দেখেন, এই যে আপনাদের একটা কলেজ, এখানে যে একটু মাটি ফেলে যদি গাছ টাছ লাগানো হয়, তাহলে কিন্তু পরিবেশটা সুন্দর থাকে।